This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউজ 11 নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে কাকুলিয়া রোডের দিকে নজর রাখতে হচ্ছে। গোল পার্কের ঠিক পাশেই এই এলাকা, আর সেখানেই বোমাবাজি আর গুলি চলেছে বলে অভিযোগ। শুধু অভিযোগ নয়, গুলির খোল পড়ে রয়েছে রাস্তার উপরে, সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। ঢাকুরিয়ার কাকুলিয়া রোডে বোমাবাজির অভিযোগ, বোমার পোড়া সুতলি পড়ে রয়েছে এলাকায়। আর যখন এই ঘটনা ঘটে সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এলাকা দখলের চেষ্টা নিয়ে এই লড়াই বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এবং মূল যে অভিযুক্ত সোনা পাপ্পু, তার গ্যাং এই পুরো তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে যান তৃণমূলের কাউন্সিলর, তার স্বামীও। এলাকাবাসী তাকে ঘিরে ধরে, তাদের পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়েছে স্থানীয়রা, এমন অভিযোগ। এবং পুলিশকে দেখে স্লোগানও করেন মহিলারা, চোর চোর স্লোগান দেওয়া হয়। দুটো ছবি আপনাদের দেখাচ্ছি, এক গুলির খোল, কার্তুজের খোল পড়ে রয়েছে। আর ডান দিকে যখন বৈশানব চট্টোপাধ্যায়, তার স্ত্রী কাউন্সিলর, তিনি গিয়েছিলেন এলাকায়, তাকে ঘিরে ধরে মহিলারা তারা বিক্ষোভ দেখাতে থাকেন। তিনিও কাউন্সিলর, তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এবং যার বিরুদ্ধে অভিযোগ করছেন এলাকার মানুষজন, সোনা পাপ্পু, এই সোনা পাপ্পু শাসক নেতৃত্বের ঘনিষ্ঠ বলে অভিযোগ করা হচ্ছে। গুলি চালাতে এসছে, এসে ওখানে ঝাপটা যেমন চালাচ্ছে তাই তো চালিয়েছি। হ্যাঁ গুলি চালিয়েছে, ছোট চালিয়ে যাই তো মান মেরেছে, জানি না কেন। ওই চলে এসছে, এই তো আমার এখানে প্রমাণ আছে। এখানে দেখুন, এখানে সোনাবাবু ছেলেরা, সোনাবাবু ছেলে, কসবা সোনাবাবু ছেলেরা, বিশ্বজিৎ পোদ্দার উড়ুপে কসবা থাকে যে সোনাবাপ্পু। কেন করলো এটা? কেন, কি উদ্দেশ্য? ও ইস্যু, ওদের নাম কামাবে, পাড়ায় ঢুকে জায়গা দখল। যদি দিনের পর দিন এরা ভাই কোন মাঝখানে কোনো বাচ্চার ক্ষতি হতো, যদি বাচ্চা চলে তো তারা কি নাম দিত? বলো হঠাৎ হলো। আমরা ঘরে ঘরে মেয়ের জন্মদিন, নাতির জন্মদিন, আমরা ঘরে লুচি বুচি মাছি, হঠাৎ বোম পড়লো। কেন পড়বে? এখানে আমার মেয়েরা, আমার মেয়ে বসে থাকে এখানে, তো আমি তো আমাকে বোম পড়ছে, মানে আজ বসে আছে, কালকে তাহলে নিয়ে গিয়ে শ্মশানে নিয়ে যাবো। আপনি এইটা আমি খালি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও জানতে চাই যে এই জিনিসটা আমি কি ওকে নিয়ে আমি যাব? আপনি বলুন, আমার মেয়ে ধরুন এখানে বসে আছে রাস্তা, আমরা তো খেটে খাবার লোক, তার ওরকম না, দিন আনবো খাবো তারপর চলবে আমাদের। গুলি চালাতে এসছে, এসে ওখানে ঝাপটা যেমন চালাচ্ছে তাই তো চালিয়েছি। হ্যাঁ গুলি চালিয়েছে, ছোট চালিয়ে যাই তো মান মেরেছে, জানি না কেন। ওই আমাদের প্রতিনিধি আজিজ এই মুহূর্তে সরাসরি ঘটনাস্থল থেকেই রয়েছেন। আজিজ, আমরা কিছুক্ষণ আগে তোমার কাছে গিয়েছিলাম, তুমি দেখাচ্ছিলে যে কার্তুজ খোল পড়ে রয়েছে, বোমার সুতলি পোড়া অংশ তুমি দেখাচ্ছিলে, আমরা আগেও দেখেছি পড়ে আছে সেগুলো। পুলিশ এখন মোতায়েন রয়েছে, পুলিশি নিরাপত্তার ছবিটা একটু দেখাও। এলাকার মানুষজন তারা কোথাও কি সন্তুষ্ট পুরো ব্যবস্থাপনায়, নাকি এখনো তাদের মধ্যে আতঙ্ক রয়েছে? দেখো, একেবারেই পুলিশি ব্যবস্থাপনায় যে এলাকার মানুষ সন্তুষ্ট নয়, এবং পুলিশের বিরুদ্ধে যে এলাকার মানুষের ক্ষোভ রয়েছে সেটা আমরা সন্ধ্যা থেকেই দেখেছি। তার কারণ যখন পুলিশের বিরুদ্ধে মূলত যে অভিযোগ, পুলিশ দেরিতে ঘটনাস্থলে এসছে এবং পুলিশ দুষ্কৃতীদের আড়াল করার চেষ্টা করছে, এই অভিযোগ কিন্তু শুরু থেকেই এই এলাকার মানুষ করছিলেন। এবং কিছুক্ষণ আগে যখন আমরা দেখলাম যে ডিসি তিনি ঘটনাস্থলে ছিলেন, তখনও কিন্তু এলাকায় যত্রতত্র ছড়িয়ে পড়ে রয়েছে রাস্তার পাশে কার্তুজের খোল। তার ফলে স্বাভাবিকভাবে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে এবং পুলিশের বিরুদ্ধে তারা সেই অভিযোগটাই করছেন। এবং কিছুক্ষণ আগে আমরা যে একটু আগে থাকে তাদের সঙ্গে একটু কথা বলো, কারণ সন্ধ্যেবেলায় যে ঘটনা ঘটেছে, এখন প্রায় মধ্যরাত হতে চললো, কি বলছেন তারা একটু যদি তাদের মুখ থেকে শোনা যায়। আমি শোনানোর চেষ্টা করবো। দিদি, পুলিশ আপনাদেরকে বাড়ি যেতে বলছে, আপনারা তো আতঙ্কে আছেন। হ্যাঁ আমরা হুট করে কিছু হবে, বাচ্চা আমরা কি ঘরে গিয়ে কি করবো বলুন? সব বাচ্চা সব ঘরে আছে, তো মানে আমরা আছি, এখন আমরা যাবো না বাড়ি। দিদি, পুলিশ কি বাড়ি চলে যেতে বলছে আপনাদের? হ্যাঁ, আমাদেরকে বাড়ি চলে যেতে। আমরা কোথায় যাব? বাড়িতে আমাদের তো এইটুকুনির মধ্যে বাইরে আসতে, এই সামনে বাড়ি আমাদের, এইটুকুনির মধ্যে আমরা বসি, দাঁড়াই, ঘোরাফেরা সবই এখানে করি, আড্ডা মারি, আমাদের সামনেই তো বাড়ি, আমরা কোথায় যাব? আমাদেরকে পুলিশ বাড়িতে চলে যেতে বলছে। পুলিশ যখন ঘটনাস্থলে রয়েছে তখনও গুলি পড়ে রয়েছে। হ্যাঁ, গুলি পড়ে রয়েছে তো। আপনারা কি আতঙ্কিত এখনো? পুলিশের ব্যবস্থায় কি আপনারা খুশি? না, আমরা খুশি না। কি ওরা তো কোনো নিচ্ছে না, কোনো স্টেপ নিচ্ছে না।
আপনারা কি চাইছেন? নিরাপত্তা? হ্যাঁ, আমরা নিরাপত্তা চাইছি, আমরা শান্তি চাই। মানে এই ঘটনা তো এর আগেও এরকম পুজোর সময় একবার এই এলাকায় এই ঘটনা ঘটেছে, এই ঘটনা হ্যাঁ। প্রায়শই এরকম ঘটতে থাকে। এটা নিয়ে দুবার এরকম হলো, গণেশ পুজোর পরে একবার হয়েছিল, পুজোর আগে, আর এই এখন একবার হলো। আপনাদের বাড়ির সামনে অর্থাৎ বুঝতেই পারছো, স্থানীয় মহিলা যারা রয়েছেন তারা বলছেন যে ঠিক এই রাস্তা লাগোয়া তাদের বাড়ি এবং ঘটনাস্থল যেখানে ঘটেছে সন্ধ্যাবেলায়, আমি আরও একবার দেবব্রতকে ছবিটা তোমাকে দেখাতে বলবো, এই যে ঘটনাস্থল এখানেই কিন্তু স্থানীয় যারা মহিলারা সন্ধ্যাবেলা একেবারে যে সময় এই ঘটনা ঘটেছে তখন রাত 8টা বাজে, সেই সময় যখন এখানে যখন স্থানীয়রা রোজকার মতো এখানে জমায়েত করেছিলেন, বসেছিলেন, তখনই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। তার ফলে স্বাভাবিকভাবেই তারা আতঙ্কিত এবং তারা বলছেন যে পুলিশি ব্যবস্থাপনায় তারা খুশি নয়। তার কারণ পুলিশের বিরুদ্ধে তারা বারবার করে অভিযোগ করছে যে এই ঘটনা দেখাও যে কোথায় পুলিশ মোতায়েন রয়েছে, কত সংখ্যক, যে কেন অখুশি এলাকার মানুষজন, তারা বলছেন কেন যে পুলিশ স্টেপ নিচ্ছে না। তুমি একটু চারপাশটা দেখো যে পুলিশ কোথায় কোথায় রয়েছে, মোতায়েন করা রয়েছে। আমি একেবারেই দেখাবো যে ঘটনাস্থল যেখানে, তার থেকে কিন্তু বেশ কিছুটা দূরে পুলিশ মোতায়েন রয়েছে এবং শুরু থেকেই আমরা দেখেছি যে ঘটনা যখন ঘটে তারপর যখন পুলিশ আসে, পুলিশকে ঘিরে শুরুতে বিক্ষোভ হয়, পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং তারপর আমরা দেখেছি যে কাউন্সিলরকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। এখন এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে কিন্তু এলাকার মানুষ বলছেন যে পুলিশি ব্যবস্থাপনায় তারা খুশি নন। তার কারণ দীর্ঘ বেশ কয়েক ঘন্টা কেটে গেছে, এখনও কিন্তু ঘটনাস্থলে, আমি একটু আগেও তোমাকে যে ছবি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, যখন ডিসি নিজে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সেই সময়ও রাস্তার পাশে একেবারে কার্তুজের খোল পড়ে রয়েছে। তার ফলে স্বাভাবিকভাবেই আতঙ্কিত মানুষ এবং লোকাল থানার অ্যাডিশনাল ওসি তিনি কিছুক্ষণ আগে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন এবং তিনি যেমনটা বলছিলেন যে আপনাদের নিরাপত্তার জন্য আমরা রয়েছি, কিন্তু স্থানীয়দের যে অভিযোগ, যে ক্ষোভ তাদের রয়েছে, তারা কিন্তু পুলিশের ব্যবস্থাপনায় খুশি নয়। যেমনটা আমি শোনাচ্ছিলাম যে মহিলারা যেমনটা বলছেন যে এই ঘটনা এর আগেও পুজোর সময় এই ধরনের ঘটনা ঘটেছে, বারবার করে কেন এই ধরনের ঘটনা ঘটবে। এবং সবচেয়ে বড় কথা, এখান থেকে কিন্তু লোকাল থানা একেবারে কয়েকশো মিটার, 1 কিলোমিটারের মধ্যে এখান থেকে যে লোকাল থানা তার মধ্যেই কিন্তু এই ঘটনা ঘটেছে। সব মিলিয়ে পুলিশ ঘটনাস্থলে আসতে দেরি করেছে সেই অভিযোগও যেমন তারা করছেন, পাশাপাশি এখনো পর্যন্ত পুলিশি ব্যবস্থাপনা এবং পুলিশের বক্তব্য এবার শোনাবো, শুনুন। আমরা এখানে একটা ইনসিডেন্ট হয়েছে, সেই ইনসিডেন্টের আমরা অভিযোগ পেয়েছি। আমরা টোটাল বিষয়টা আমরা অন গ্রাউন্ড এটা আমরা দেখছি, যা ঘটনা হয়েছে আমরা সমস্ত ঘটনাগুলোর আমরা খতিয়ে দেখব, যা ফ্যাক্টসগুলো আছে আমরা কেস করব অ্যান্ড ভেরি স্ট্রং অ্যাকশন উইল বি টেকেন অ্যাগেইনস্ট এনিবডি হু ইজ ইনভলভড। যাদেরও নাম এর মধ্যে যাদের নাম আসছে আমরা সমস্ত ফ্যাক্টুয়াল ইনকোয়ারি করে আমরা দেখব, যে এর মধ্যে জড়িত থাকবে তাদের এগেনস্টে স্ট্রং লিগ্যাল অ্যাকশন হবে। এখন আমরা যে আপাতত পেয়েছি 2 জন ইনজার্ড আছে, তাদেরকে আমরা এখান থেকে মেডিকেল অ্যাটেনশনের জন্য শিফট করা হয়েছে। এখন সমস্ত ঘটনাগুলো এখন তো আমি জাস্ট এসেছি। দেখুন, ভাঙচুর করা হয়েছে, পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়েছে, ইট পাটকেল ছোড়া হয়েছে। এই অভিযোগ আবার স্থানীয়দের বিরুদ্ধে উঠছে যে তারা এই কাণ্ড ঘটিয়েছে এবং চোর চোর স্লোগানও দেওয়া হয়। এবার বৈশানর চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেতা, খুব পরিচিত মুখ বৈশানর চট্টোপাধ্যায়, অন্য একটি ওয়ার্ডের কাউন্সিলর, তার স্ত্রী এই যেখানে গন্ডগোল হয়েছে সেই ওয়ার্ডের কাউন্সিলর, তিনি এসেছিলেন ঘটনাস্থলে, তাকে ঘিরে ধরে মহিলারা বিক্ষোভ দেখান। বৈশানর চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনাবো। এলাকা দখলের কোনো ব্যাপার নেই এখানে সবাই শান্তিপ্রিয় নাগরিক, দখলদারির ব্যাপার এখানে নেই। এটা সিপিএম এর আমল নয়, এটা তৃণমূলের আমল। আগের বছরে গণেশ পুজোর সময় হয়েছিল, বলছে ওরা এক ঝগড়া, 6 মাস পরে আরেকটা হয়েছে। এটা যাতে না হয় তার জন্য পুলিশ প্রশাসনকে আমি কথা বলেছি, ডিসির সঙ্গে কথা হয়েছে, ওসির সঙ্গে কথা হয়েছে, 2টো থানার ওসির সঙ্গে কথা হয়েছে। প্রশাসন পুরো ব্যাপারটাই দেখছে, ব্যাপারটা আন্ডার কন্ট্রোল। এবার তারপরেও যদি এটাকে নিয়ে ধোঁয়া তৈরি করার চেষ্টা করে তাহলে করবে, যারা করেছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। পুলিশে এখানে তো অনেক রকম টিসিটিভি নানান সোর্স আছে, ইনফরমেশন আছে, পুলিশের এখন আধুনিক টেকনোলজি আছে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বৈশানর চট্টোপাধ্যায় তিনি বলছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে, কিন্তু কোথাও একবার হাওয়া দেওয়া হচ্ছে ঘটনা নিয়ন্ত্রণের পরেও, এমনটাও তার মুখ থেকে শোনা যাচ্ছে। এই সোনা পাপ্পু, যার বিরুদ্ধে এলাকার মানুষজন লাগাতার অভিযোগ করছেন, যে সোনা পাপ্পু যাকে আমরা দেখাচ্ছি দেখুন ডান দিকে, এই সোনা পাপ্পু যার বিরুদ্ধে অভিযোগ যে এলাকা দখলের জন্যই সে এই তাণ্ডব চালিয়েছে, তার দলবল এই তাণ্ডব চালিয়েছে।
আর সায়ন্ত আমাদের প্রতিনিধি এই সোনা পাপ্পু সম্পর্কে আপনাদের জানাবেন। সায়ন্ত, এই সোনা পাপ্পুকে যার বিরুদ্ধে এলাকার মানুষজন বলছে যে সেই তাণ্ডব চালিয়েছে। দেখো, সোনা পাপ্পু হচ্ছে একজন কুখ্যাত দুষ্কৃতী যার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে খুনের চেষ্টা, খুন, বোমাবাজি, তোলাবাজি, প্রমোটারি সহ একাধিক অভিযোগ রয়েছে। এমনকি কলকাতা হাইকোর্টের নির্দেশে কসবা এলাকায় না ঢোকানো পর্যন্ত নির্দেশ রয়েছে এই সোনা পাপ্পুর বিরুদ্ধে। কিন্তু তারপরেও সোনা পাপ্পু কিন্তু ওই এলাকায় নিজের দলবল এবং তার দুষ্কৃতী টিম রয়েছে তাদেরকে দিয়ে গোটা এলাকা কন্ট্রোল করায়। 67 নম্বর ওয়ার্ড, 91 নম্বর ওয়ার্ড এবং 90-91 যে বর্ডার অংশ সেখানে কিন্তু মূলত কন্ট্রোল করে। দেখো, ওর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ শুধু নয়, এলাকার বিধায়ক জাভেদ খানের সঙ্গে তার ঘনিষ্ঠতার অভিযোগ এনেছে বিরোধীরা। এমনকি বৈষ্ণব চট্টোপাধ্যায়, দেবাশিস কুমার, তাদের সঙ্গে কিন্তু ছবি দেখা গিয়েছে এই সোনা পাপ্পুর। এবং বিভিন্ন যে রাজনৈতিক দলের যে শাসক দলের রাজনৈতিক প্রোগ্রাম সেখানে কিন্তু প্রথম সারিতে এই সোনা পাপ্পুকে দেখা গিয়েছে। দলের যে সংহতি মঞ্চের যে মঞ্চ করা হয়েছিল গান্ধী মূর্তি পাদদেশে, সেখানে পর্যন্ত মঞ্চে প্রথম সারি নেতাদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। অর্থাৎ শাসক দলের ছত্র ছায়ায় থেকে যে নিজেদের কুকর্মগুলো চালিয়ে যাচ্ছে তার প্রমাণ কিন্তু এই ধরনের ঘটনা। এবং সোনা পাপ্পুর বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ এখন নয় বা প্রথম নয়, এর আগেও একাধিক জায়গায় বোমাবাজি করা, নির্বাচনের সময় বিরোধীদের ভোট করতে না দেওয়া, একাধিক অভিযোগ রয়েছে। তারপরেও পুলিশ নিষ্ক্রিয়, কারণ শাসক দলের প্রথম সারির নেতাদের প্রত্যেকের হাত রয়েছে সোনা পাপ্পুর মাথার উপরে। এমনই অভিযোগ করে এসেছে বারবার বিরোধীরা এবং স্থানীয়রা, এবং তারপরে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বারুদের ওপর রয়েছে কসবা এই গোটা সঙ্গে থাকো। এই সোনা পাপ্পুর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে যে সে আগেও এই পুজোর আগে একটা গন্ডগোল হয়েছিল, সেখানেও এই সোনা পাপ্পু জড়িয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে। বোম মারবি, গুলি চালাবি, তারপর নিজের আবার বসে মিটিয়েও নিবি। আরে ওই সোনা পাপ্পু ওই কাউন্সিলরের একেবারে বলতে গেলে আপন ভাই। সোনা পাপ্পু ছাড়া এই তৃণমূলের সোনামণিরা একেবারে অচল। এটা এলাকা দখলের লড়াই, মাল তোলার লড়াই, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। কিন্তু এটা তৃণমূলের কে খাবে আর কে খাবে না, দাদা খাবে না বৌদি খাবে, ওটা হচ্ছে বৌদির ওয়ার্ড। তো দাদা খাবে না বৌদি খাবে, তার লড়াই চলছে। যার বিরুদ্ধে অভিযোগ আজকে এই ঘটনার, সেই সোনা পাপ্পুকে সংহতি মঞ্চে দেখা গিয়েছে, তার ভিডিও রয়েছে আমাদের কাছে, তৃণমূলের মঞ্চে দেখা গিয়েছে। এই ধরনের দুষ্কৃতীদের কেন আশ্রয় তৃণমূলের? আমি দেখিনি, নিশ্চয়ই খোঁজ নিয়ে দেখবো যদি থাকে। তার যদি কোনো কেউ অন্যায় করে থাকে যে মঞ্চেই থাকুক তার গ্রেপ্তার হওয়া উচিত। স্থানীয়রা বারবার অভিযোগ করছে, বলছে আমরা বারবার অভিযোগ করেছিলাম প্রমোটিং এবং বেআইনি নির্মাণ, এবং প্রত্যেক নেতার ছত্রছায়া থাকায় এর বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি। যে অন্যায় করেছে তাকে কোন মঞ্চে দেখা গেছে সেটা কোনো মানে কনসিডারেশন আনার কোনো প্রশ্ন নেই। যে মঞ্চেই থাকুক, অন্যায় যে করবে আইন অনুযায়ী তার শাস্তি হওয়া উচিত। আমার সঙ্গে দেখা গেলেই তার যে শাস্তি হবে না তা নয়, অন্যায় যে করবে তার শাস্তি হওয়া উচিত। তো সোনা পাপ্পুকে তার একটা পোর্টফোলিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবং কি অভিযোগ তার বিরুদ্ধে সেই অভিযোগও মানুষের মুখ থেকে আপনারা শুনছিলেন। কিন্তু সোনা পাপ্পু কেন এই জায়গা দখলের জন্য মরিয়া হয়ে উঠছে, কেনই বা গন্ডগোলটা হলো, কি কোনো বাধা পাচ্ছেন সোনা পাপ্পু, কে বাধা দিচ্ছে তাকে, এটা একটু জানার চেষ্টা করব। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত, এই জায়গার উপরে কেন নজর, টার্গেট কেন? ঢাকুরিয়া এলাকায় যে কাকুলিয়া বস্তি, জগন্নাথ বস্তি, যে বস্তিগুলো মূলত এখন রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই বড় অংশ জুড়ে রয়েছে। আর এগুলোই এখন কুনজরে বলা চলে সোনা পাপ্পুর, কারণ এই বস্তিগুলোকে উচ্ছেদ করতে পারলেই সেখানে প্রমোটিং হবে এবং প্রমোটিং থেকে কোটি কোটি টাকা তাদের ঝুলিতে আসবে। যেহেতু বস্তিগুলো একদম রাস্তার উপরে, তাই সেই জায়গাগুলোতে নির্মাণ করাই এখন মূলত টার্গেট। আর সেখানেই ওই এলাকার এক যুবক, যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বাপি নামক এক যুবক, যে এলাকার লোকজন যার হাতের আঙুলের তলায় থাকে এবং যার মূলত সেও শাসক দলের, কিন্তু এই বাপির সঙ্গে মূলত গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল সোনা পাপ্পুর। লড়াই কিন্তু এইখান থেকেই। আর এই গলার কাটাটাকে উপড়ে ফেলার জন্য গুলির লড়াই, এবং যেভাবে বন্দুক এবং গুলির লড়াই, বোমের লড়াই শুরু হলো, তা কিন্তু নিশ্চিত ছিল বলেই মনে করছে স্থানীয়রা। এটা শুধু আজকে নয়, এটা কিন্তু অপেক্ষা করছিল, কারণ এর আগে হুমকি দিয়ে যাওয়া হয়েছিল বস্তি খালি করার, বস্তিটিকে সম্পূর্ণ ওখানদের লোকজনকে উঠে দেওয়ার। সোনা পাপ্পুর বিরুদ্ধে কিন্তু এলাকার লোকজন উঠে খেপে গিয়েছিল।
এলাকা কাউন্সিলর বিধায়ক প্রত্যেকে জানিয়েছিল, কোনো পদক্ষেপ করা হয়নি। এবং তারপরই দেখা গেল গুলি বোমা নিয়ে সোনাপাপ্পু দুষ্কৃতীরা হামলা করলো, এলাকার লোকজন জখম হলো, গুলিবিদ্ধ হলো, পুলিশের গাড়ি ভাঙচুর হলো। সোনাপাপ্পু কিন্তু ওই এলাকায় একের পর এক বেআইনি নির্মাণ করার অভিযোগ রয়েছে, 50 থেকে 60টি বেআইনি নির্মাণ হচ্ছে, তার যেটা পুরসভার এক্সিকিউটিভরাও জানেন, কিন্তু কোনো পদক্ষেপ করা যাচ্ছে না, কারণ প্রথম সারির শাসক দলের নেতাদের হাত রয়েছে, যে ছবি কিন্তু আমাদের TV9 বাংলা চ্যানেলে বারবার করে দেখিয়ে তার প্রমাণ সহ চালিয়ে দেওয়া হচ্ছে এবং আমরাও দেখাচ্ছি কিভাবে প্রতিটি ধন্যবাদ প্রোগ্রামে। সায়ন্ত, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে শাসক নেতৃত্বের হাত রয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে। আর একাধিক শাসক নেতৃত্বের অনুষ্ঠানে তাকে দেখা গেছে, একাধিক শাসক নেতার পাশে তাকে দেখা গিয়েছে। এই সোনাপাপ্পু যাকে আপনারা দেখতে পাচ্ছেন, দেবাশিস কুমার, তার পাশেও তাকে দেখা গিয়েছে। তার ফোনে প্রতিক্রিয়াও আপনাদের শোনাচ্ছিলাম। এই সোনাপাপ্পুর বিরুদ্ধেই অভিযোগ, এক কুখ্যাত দুষ্কৃতী, আর সেই কুখ্যাত দুষ্কৃতির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। এবং বিধায়ক জাভেদ খান, তার পাশেও সোনাপাপ্পুর যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছে কসবা এলাকায়, সেই কসবা এলাকায় সোনাপাপ্পুর একজন দুষ্কৃতী হিসেবেই লোকজন জানে বলে বলা হচ্ছে। এবং তার বিরুদ্ধেই এই 55 তলার বস্তির মানুষজন তারা অভিযোগ করছেন যে এই বস্তি হচ্ছে টার্গেট সোনাপাপ্পুর। সে নির্মাণ করতে চায়, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে বস্তি ছেড়ে চলে যাওয়ার জন্য। আর এই হুমকির পরেও যখন এলাকার মানুষজন এলাকা ছাড়েনি, তখন তাদের ওপরে এই বোমাবাজি হয়েছে বলে দাবি করা হচ্ছে। এখনো উত্তপ্ত পরিস্থিতি, একটা থমথমে পরিস্থিতি হয়ে রয়েছে। এলাকার মানুষজন তারা যথেষ্ট আতঙ্কে রয়েছে, এলাকায় ছেয়ে রয়েছে পুলিশ।